খেয়ে নাও বাবা, খেয়ে নাও। আমার অনেক কাজ। তোমার খাওয়া হলে আমি আবার একটু বাজারে যাব। বাড়িতে চাল ডাল সব শেষ হয়ে গেছে। বাজার থেকে এসে আবার ক্ষেতের কাছে যেতে হবে। না রে বাবা, আমার ক্ষুধা নেই। তুই যা তোর কাজে, আমি পরে খেয়ে নেব। এখন আমার ক্ষুধা নেই রে বাপ। যা, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, তুই কাজে যা। কেন বাবা, কি হয়েছে তোমার? তুমি খাবে না কেন বলো তো আমাকে? শরীর ঠিক আছে তো তোমার? হ্যাঁ রে বাবা, আমার শরীর ঠিক আছে, কোনো সমস্যা নেই আমার। তুই যা দেখিনি কাজে। হ্যাঁ, আর একটা কথা, বাজারে গিয়ে দেখবি তো একটা ইলিশ মাছের ব্যবস্থা করতে পারিস নাকি। যদি পারিস তো একটা ইলিশ মাছ নিয়ে আয়, আমি ভাত খাবো। আচ্ছা বাবা, কাছে তো আজকে খুব বেশি টাকা নেই। দেখি যদি পারি তাহলে একটা ইলিশ আনবো। তুমি খেয়ে নিও, আমি চলি বাবা। বাজার থেকে এসে আবার মাঠে যাব। আচ্ছা বাবা, যা। নিয়ে যান টাটকা টাটকা সবজি নিয়ে যান। আপেল, আঙুর, বেগুন, শাক, কি লাগবে সব টাটকা টাটকা নিয়ে যান। কি গো গোপাল দাদা, চললে কোথায়? সবজি দেবো নাকি? একদম টাটকা সবজি হবে গো দাদা, একেবারে টাটকা। তা বুঝেই যখন ফেলেছি সবজি কিনতে এসেছি, তখন দে দেখি, ভালো দেখে কিছু সবজি আমাকে দে। হ্যাঁ দাদা, আজকে সবজি অনেক কম দামে কিনেছি, তাই কম দামি বেচছি, বুঝলে তো। বেশি করে দিয়ে দিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, দে দে, ভালো দেখে দিবি কিন্তু। টাটকা দেখে বেশি দে, যাতে অনেক দিন রেখে খেতে পারি। তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে গোপাল দাদা। হ্যাঁ, তোমার মাথায় অনেক বুদ্ধি। আরে এত দাঁত না বার করে চুপচাপ সবজি মেপে দে, আমার তাড়া আছে, বুঝলি না? সবজি কিনে তো বেশ অনেকটা টাকাই বেঁচে গেল। যাই দেখি, বাবার জন্য একটা ইলিশ কিনতে পারি নাকি দেখি। এই যে দাদা, এই ইলিশগুলো কত করে? আরে গোপাল যে, তুইও আবার ইলিশ কিনতে এসেছিস? হ্যাঁ দাদা, আমার বাবা ইলিশ খেতে চেয়েছে। বুড়ো মানুষ, তার মনের ইচ্ছে তো পূরণ করতে হবে। ঠিক